হয়ে গেছে না না আগের থেকে আমি সেটা বক্তব্য সমস্ত প্রশংসা মোতাবেক নিয়ে যেটা আজকে আমাদের এখানে অনুষ্ঠানে বসার সুযোগ দান করেছেন সবকিছু হয়ে গেছে আমারই আমার বলা হয়েছে আমি এমন কোনো বক্তৃতা করবো না যে আপনাদের কষ্ট বাড়াবে আমি আপনাদের সামনে একটা অ্যাড করেছি উচিত এবং তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় মুসলমান না হবে তুমি মানে একেবারে দারুণ একটি আয়াত যা আমাদেরকে মানে একেবারে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে চলে যাবে আসলে কোনো কিছুকে ভয় করা আপনি সাপকে দেখে ভয় করেন কেন সাপকে দেখে ভয় করেন আপনি পাগলা কুকুরকে দেখে ভয় করি আমরা কেন ভয় করি ভাই পাগলা কুকুরকে দেখে আমি ভয় করি না পাগলা কুকুরকে দেখে কেন ভয় করি তার জন্য ভয় করি প্রত্যেককে জিনিস ভয় করার কারণ থাকতে হবে আল্লাহ রাব্বুল বলছে যে আমাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমাদের তথ্যের অভাব আছে বলে আমরা আল্লাহকে ভয় করতে শিখি আল্লাহর ভয় আমাদের মনের মধ্যে নাই মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এমন সাধারণ একটা মানুষের পর্যায়ে পড়েছি যে মানে একেবারে সাধারণকে সাধারণ মনে করি যেখানে আল্লাহকে আমরা কোনো দামই দিই না আল্লাহ নামতে বলেছেন যে আল্লাহকে মানুষ আল্লাহ কদর বুঝবেন না আসলে মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন সবাই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা সুন্দর দেহ দান করেছেন দিয়েছে না জানি দিয়েছে এই দেহ দাম কত হতে পারে প্রায় 1 কোটি 2 কোটি পেসমেকারের নাম বসাইছিল 75 লক্ষ টাকা লেগেছিল পেসমেকার হার্টের একটা পেসমেকার আছে এটা 75 লক্ষ আর যদি নতুন ব্রেন কিনে বসাতে হয় তার দাম মেলা টাকা আর ব্রেন তো তৈরি করা যায় তাই কি একটা ব্রেন যদি মানুষ তৈরি করতো তাহলে তার দাম পড়তো 5,000 কোটি টাকা সে বুঝতে পেরেছেন যদি মানুষের শরীরে কিডনি না থাকতো তাহলে মানুষ যা খাইতো সেগুলোই পেশা করতো ডাল খালি ডালের মধ্যে সেবা করতো কিডনি আপনার ফাংশনকে এমন চমকে বলে যে আপনি লাখ ভাগ করেন লাল শরবত খাচ্ছেন বসা হচ্ছে সাদা না লাল লাল বসা হচ্ছে কথা বলে কেন সাদা পোশাক হচ্ছে তাহলে আপনাকে আল্লাহ মনে করতে হবে আল্লাহ আপনাকে অনেক দামি জিনিসদের সজ্জিত করেছে কয়েকদিন একটা গল্প শুনছিলাম যদি গল্প হিসেবে নেওয়া হয় তাহলে বাস্তব হবে না এক লোক আত্মহত্যা করলে বাড়িতে বের হয়েছে আমাদের বাড়ির পাশে আসলে ছেলে আত্মহত্যা করেছে ছেলে ওই লোক প্রচুর ঋণে জর্জরিত আত্মহত্যা করতে বের হয়েছে তো নদীতে ব্রিজ থেকে নদীতে লাফ মেরে আত্মহত্যা করবে ব্রিজ থেকে নেমে তো সেইখানে এসে যায় লাফ মেরেছে কিন্তু পাশে ছিল একটা নৌকাতে মাঝি কাজ করছিল বাচ্চা ধরছিল ওকে পড়া দেখে দৌড়ে দিয়ে লাশ তুলেছে তো ওই লোকটা ওকে গালমন্দ করছে যে আপনি কেন আমাকে
তুললেন, আমি তো মরতে এসেছি এখানে, ওকে আগে আগে কথা বলছে। তো যা হোক ওকে উদ্ধার করে সাব্যস্ত করে বলেছি এখানে চলেন আপনাকে এখানে কাজ আছে। তো লোকটাকে নিয়ে তারা একটা জায়গায় গেল, একটা বিভিন্ন গলি গলি পার হয়ে একটা জায়গায় গেল যেখানে যারা বিভিন্ন জিনিস বিক্রি করে, কিডনি লিভার তাদের কাছে না থাকে না, ওদের কাছে নিয়ে গেল। নিয়ে যেয়ে বলল কানে যেন কি বললো, তো বললো 2 লাখ টাকা। বলছে না 10 লাখ। তো বলেছে যে আপনি না 2 লাখ বলছেন, আমার 10 লাখ টাকা বুঝতে পারছি না। বলছে আপনি তো মরতে এসেছিলেন, আপনাকে আমরা ওইভাবে মরতে দিব না, আমরা কিডনি কেটে নিয়ে বলি, এটা আমরা বেচবো। তারপরে আমরা আপনার হার্ট কেটে নেবো, নিয়ে যারা হার্টের রুগী তাদেরকে আমরা সেট করে দেবো, তার দাম 10 লাখ, তার দাম 5 লাখ, এভাবে দাম ঠিক করে আপনাকে যা আপনাদের লোন আছে এটা আমরা শোধ করে দেবো। এভাবে আপনি থেকে দেবেন, আপনি মারা যেতে পারেন, আপনি বাঁচতেও পারেন। ওরে বাপরে, আমাকে এইভাবে যদি কাটা হয় আমি তো বাঁচবই না, মারা দেবো দিয়ে ওখান থেকে সে দৌড়। না না, আমাকে এইভাবে কাটা দেবো না, তো আমার মরার দরকার নেই। বিষয়টা মানুষকে উন্নতি করাতে হবে যে তোমার দাম এত, তুমি কেন মরতে যাচ্ছ। আমরা আমাদের দামগুলো বুঝি না, আর এই মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাম। এই যে একটা ফ্যান চলছে দেখেন, হঠাৎ করে কারেন্ট চলে গেলে ফ্যানটা বন্ধ হবে, আমরা কিন্তু এক্ষুনি কোনো অস্থির লাগছে। ফ্যানটা আছে বলে কিন্তু আপনার সুস্থির আছে। আমাদের এসি দেওয়া হয়তো আপনার ভালো লাগতে পারে, কারণ টোটাল ব্যবস্থাপনা কার তৈরি? মানুষের না আল্লাহ? এই ব্যবস্থাপনা যিনি তৈরি করেছেন তিনাকে যদি আমরা ভয় না করি, তাকে যদি আমরা তার মর্যাদা না দিই, তাহলে মানুষ হিসেবে এটা আমরা একটা ব্যর্থতার পৌঁছে দিই। মানুষ মারা যাচ্ছে আল্লাহকে না জেনে, এবং ম্যাক্সিমাম লোক আমাদের সমাজে মারা যাচ্ছে মুসলমান না হবে। ম্যাক্সিমাম, আমি বলবো যে 100-এর মধ্যে 100 না, তবে কিছু অংশ বাদ দিয়ে ম্যাক্সিমাম লোক অমুসলমান মারা যাচ্ছে। কারণ সে নিজে নামাজ পড়ে না, নামাজ পড়লেও সে নামাজের সূরাটা জানতো না, বা নামাজ কাজা করতো, নামাজ কাজাও করতো না, আল্লাহকে চিনতো না, বললে দায়িত্বগুলো পালন করতো না। আমাদের বাড়ির পাশে একটা লোক আছে, সুগাগুলো চাকরি করতো। একটা সময় সে যখন ছাত্র শিবির করতো, সে যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবির করতো, পরে লম্বা সময় সে চাকরি করতো সুগাগুলো, এখন রিটায়ার করতে বাড়িতে থাকে, নামাজ পড়ে। যদি তাকে আন্দোলনের কথা বলা হচ্ছে, না না আমি ওর মুখে নাই, আমি এখন নামাজ পড়বো, আমি এই আলোচনা করবো। তাহলে সে বয়সটা তার হয়ে গেল খারাপের দিকে। ইসলাম না বুঝে মারা যাবে আমার ধারণা, ইসলাম না বুঝে মারা যাবে, কারণ সে ইসলাম বুঝবেই না। ইসলাম যদি সে বুঝতো তাহলে সে বাড়িতে থাকতে পারবে না। ইসলাম বুঝলে মানে বাড়িতে থাকতে পারবে না। যে আগে একটা কথা বলেছিলেন না, যে একজন বীরের মৃত্যু হবে রাস্তায়, একজন বীরের মৃত্যু হবে, একজন মুজাহিদের মৃত্যু হবে, শহীদের মৃত্যু হবে রাস্তাতে, বাড়িতে মৃত্যু হবে। আর এই মৃত্যুটা গৌরবের মৃত্যু না, বাড়িতে মরে গেলে গৌরবের মৃত্যু না। কিন্তু ইয়াহিয়া সিং আমার গাজার একটা নেতা ছিল, সে বলেছিল আমার বয়স হচ্ছে 59, আমি ইসরায়েলের জেলখানায় 22 বছর ছিলাম, আমার কোনো পৃথিবীতে আশা ভরসা নাই, আমার নর্মাল মৃত্যু থেকে আমি যে একটা গুলির আঘাতে মরেছি, সে মারা গেছে। আমাদের সবসময় মনে করতে হবে যে আমি একজন মুসলিম হতে চাই, আর মুসলিম হওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাকে সময় দিতে হবে। আজ থেকে একটা সময় দিয়েছে, এটা একটা সময়, এর বাইরেও আমাকে পার্সোনালি সময় দিতে হবে। দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে বুঝাতে হবে, হোটেল রেস্তোরাঁয় বসতে হবে, এই যে আপনার ফিল্ডে বসতে হবে, সাধারণ মানুষের কন্ট্যাক্ট করতে হবে। এটাই ছিল আল্লাহ রাসূলের সাহাবাদের বা রাসূলের জীবন। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? 900 বছর, 50 কম 1000। উনি বিরক্ত হয়েছিলেন। কখন বিরক্ত হয়েছিলেন? জীবনের শেষে এসে বিরক্ত হয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই জাতির একজনকে বাঁচিয়ে রাখবে না, কারণ যদি একজনকে বাঁচিয়ে রাখো সে হবে বদমাইশ, সে হবে বেয়াদব। আল্লাহ তার দোয়া কবুল করেছে এবং সবাই মেরে ফেলছে। সে বুঝে গেছে। তার মানে কি আপনার 950টা বছর দাওয়াত দেওয়া, আপনি কল্পনা করেন তো দেখি। আমরা 1 ঘন্টা দাওয়াতি কাজে দেখলে আমার এটা কাজ ওটা কাজ নানা কাজে আমরা জড়িত।
আমাকে পিছনে আসছে, আমার বাজার করতে যেতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে, সেই। আমার বাড়ির পাশে একটা ভদ্রলোক আছে, কোনো কাজ নাই, মানে একবারে কোনো কাজ নেই, সে সিঙ্গেল একা করতে পারে। সে দেখে আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি কোথায়, কি কাজ আছে, কি কাজ আছে, আমি কোনো কাজ দেখি না। আমি রাস্তা ছেড়ে বাড়ির সামনে এবার গেট দাঁড়িয়ে থাকি, সারাদিন আমি যখন যাই দাঁড়িয়ে থাকি, তাও আমার কাজ আছে, ওই কাজ দাঁড়িয়ে থেকে কাজ। পৃথিবীতে মানুষ বহু কাজের কাজই, কোনো কাজই দেয় না। এই জন্য আপনারা ঈশার নামাজ পড়বেন, খাবেন দাবেন, শুয়ে পড়বেন, এরপরে ফজর নামাজ পড়ে শুবেন না, ফজর নামাজ পড়ে শুবেন না, রাস্তায় হাঁটবেন, দুসরের মানুষের দেখা হবে, এগুলো মসজিদে বসবেন, কোরআন শিখবেন, আলোচনা করবেন, এভাবে আপনার জীবনের ফজর নামাজ জামাতে পড়তে আসবে। আমার দুঃখ লাগে জামাতের লোকরা জামাতে নামাজ পড়তে আসে না, সাধারণ লোকরা মসজিদ ভর্তি হয়ে থাকে। আমাদের রাত করে ঘুমানোর দরকার নাই তো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আর আপনারা এই প্রোগ্রামগুলোতে আসবেন, শিখবেন, ইসলাম বুঝবেন। ইসলামটা বুঝে মারা যাবেন। আপনি ইসলামের দায়িত্ব ছিল এটা, আমার দায়িত্ব ছিল এটা, আমি পালন করতে পারেছি, করতে পারেন, ব্যাস এখানে। কিন্তু আপনি কিছুই বুঝলেন না, না বুঝে মরে গেলেন। এই জন্য আমরা যদি মুসলমান হয়ে মরো, এমনি মরো না। আর আমি যে হাদিসটা করেছি, আল্লাহ রসুলের হাদিসটা খুব একটা চমৎকার হাদিস বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, কাইয়াসুমান না নাফসা আমি আলিকা বাবা। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের উপর কন্ট্রোল করে, নিজের নফসকে, আর কাইয়াসুমান না নাফসা নফসকে কন্ট্রোল করে। তো আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে জীবনের আমল। কথা বলে আমল করতে হবে ভাই, জোরে বলে কথা বলে কাজ করতে হবে, কথা বলে কাজ করতে হবে, পরে জীবনের কাজ করতে হবে। আজিজু নাফসা আব্বা হাওয়াহা, আর বোকা হচ্ছে সেই লোক যে নিজের নফসকে ছেড়ে দিতে ইচ্ছা করে। ও তামান্না আল্লাহ, আল্লাহর কাছে কামনা করছে, দিবে কথা বলে দিবে না। আল্লাহ বলছে যে একটা লোক মনোমনকে প্রচন্ড ক্লান্ত, তার চেহারায় ক্লান্ত চাপ ধুলা পানি, সে আল্লাহর কাছে মান করছে, আল্লাহ আমাকে দেওয়া, আল্লাহ আমাকে দেওয়া। আল্লাহ বলছে তার পোশাক হারাম, তার খাবার হারাম। রসুল বলছে তার পোশাক হারাম, তার খাবার হারাম। সে আল্লাহ পাবে কিছু, সব কিছু বিবেচনা করে আমাদের পথ চলতে হবে। আমাদের পথের একটাই উদ্দেশ্য যে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন। আপনি ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়বেন। আপনি যদি পড়তে না পারেন, আপনি কোরআন শরীফ শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ। আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি শুনতে পারবেন না বাংলা কথা বললে কি আপনি বুঝেন না? বোঝা যায় না। কোরআন শরীফে বাংলা মিলে এখন মোবাইলে দেওয়া থাকে, তিলাওয়াত করে আর অনুবাদ করে, তিলাওয়াত করে অনুবাদ করে, এই শোনা যায় না? এটা বলছেন না কেন? যায়। লেখাপড়া লাগবে, লেখাপড়া জানলে পড়বেন, লেখাপড়া না জানলে এই দুটো আল্লাহ করেন, দেখবেন যে আপনার ভাগ্যে আল্লাহ সবাইকে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান আমরা দোয়া করি, যেটা আমরা করি সেটা বলি সুবহানাল্লাহ।